মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। তাই যে সকালটা শুরু হয়ে গেল কাজ বাজ নিয়ে। তারপরে এই যে সকালবেলা উঠে আগে ছেলেকে উঠাই দিলাম, যেহেতু ছেলের এক্সাম চলতেছিল। তার জন্য সকালবেলা উঠে আমি ওঠার পরে আমি ছেলেকে উঠাই দিই, যেহেতু বলি যে বাবু তুই অল্প পড়ে নে, যেহেতু অল্প পরে এক্সাম দিতে চলে যাবে। আর রাত্রে তো পড়া হয়ই, সকাল থেকে একটু পড়লে একটু মনে থাকে, তার জন্য একটু সকাল থেকে উঠাই দিই ওকে। তারপরে এই যে আমি সকালবেলা যত বাসি কাজ থাকে সেগুলো সেরে নিলাম, মানে ঘর ঝাড়ুর থেকে আরম্ভ করে সমস্তটা। আর এতদিন আমি কোনো ভিডিও দেওয়া হয়নি, আপনারা এটা নিয়ে কিছু মনে করবেন না। যেহেতু আমি এই কদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, ছেলেরও এক্সাম, তো ঝোল লেগেই থাকে। আর তার জন্য এত হুলস্থুল করে ভিডিও করো ইসে করা একটু প্রবলেম হয়ে যায় বলে আমি এই কদিন ভিডিও কিছু করিনি। আপনারা ওইটা নিয়ে কিছু মনে করবেন না। তারপরে এই যে সকালটা উঠে দেখি গতকালকে বহুত হাওয়া দিচ্ছিল, তো তার জন্য বহুত পাতা পড়েছে, সেগুলো আবার ইসে করতে ঝাড়ু মারতে লাগবে। তারপর এমনি তো রোজ দিনই ঝাড়ু দেওয়া হয়, তা সত্ত্বেও আজকে গাছের পাতা বেশিই পড়েছে। তারপরে এই যে গাছে কয়েকটা ফুল ছিল, মা আবার মন্দিরে যাওয়ার আগে গাছের ফুলগুলা উঠে নিল। গাছের ফুলগুলো উঠে নিয়ে মা মন্দিরে নিয়ে গেল। তারপরে এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে এখন উঠান ছুটান একেবারে পুরাটা ঝাড়ু দিয়ে নিব, যেহেতু গাছের পাতা পড়ে থাকলে ভাল লাগে না, আর পরিষ্কার করে রাখলে নিজেরও ভাল লাগে। তারপরে এক এক করে পুরো রাস্তাটারে আমি ছাপা করে নিলাম। আর এতদিন তো কোনো ভালো মতন ভিডিও করা হয়নি, কিছু করা হয়নি, তার জন্য আর কিছুই না। আমি ভাবছি না, আজকে একটু আপনাদের কাছে শেয়ার করি। তা এরকম আমাদের তো আর ওরকম গ্রাম অঞ্চল না যে বহুত বড় উঠান, যে কাজ করতে প্রবলেম হবো। ছোটো মোটো উঠান, বেশি সময় লাগেও না ঝাড়ু দিতে। তারপরে এই যে গাছ, আমার এই যে এখানে গাছগুলা যে আছে, এই গাছগুলোর মধ্যেও অনেক পাতা, শুকনা শুকনা পাতাগুলা যে অনেক ঝরে, ফুল পারলেই অনেক পাতা ঝরে পড়ে। তার জন্য এই যে এই পাতাগুলো সবসময় পড়তেই থাকে। সবসময় তো আর ঝাড়ু দেওয়া হয় না, এক সকাল বিকালটাই দেওয়া হয়। তার জন্য আর ইসে বেশি পাতা পড়া থাকে না। আমি সবসময় পরিষ্কারই রাখি এই জায়গাগুলো। হইতে পারে এটা রাস্তাতে, কিন্তু তাও ভাল লাগে না, সবসময় পরিষ্কার রাখলে নিজেরও ভাল লাগে। তারপরে তোমরাও কে কে এরকম করে আমার মতন উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখো, অবশ্যই কমেন্টে জানাবেন। এমনি তো প্রতিদিন সবাই ঝাড়ু দেয়, তা আমার মতন এরকম গাছ ছেলে কে কে এরকম যত্ন করো, অবশ্যই জানাবেন। কিন্তু আমি তো গাছ গুছিয়ে আমি খুব ভালো পাই। সব সময় আমি গাছ কি ফুল লাগাবো, কি করব না করব, এগুলাই সব সময় চিন্তা করি যে কি ফুল লাগালে ভাল লাগবে গাছটাতে, এসে করব, এই ঠান্ডায় থাকি। দেখুন কত পাতা পড়েছিল, সেই পাতাগুলো আবার পিছন দিক দিয়ে আমি আমাদের পিছন দিক দিয়ে একটা হোলার টাইপের মতন ছিল, তো সেখানে আমরা ফালাই দিই। সব আবর্জনা যত জি থাকে সব ওইখানেই ফালাই দেওয়া হয়। তখন রাস্তাটা পরিষ্কার থাকে, কোনোখানে জমা করে রাখি না, আরও দেখতেও বাজে লাগে। তারপরে গতকালকে রাত্রে আমি কয়েকটা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো সকাল থেকে কেচে নিলাম। কেন 2 দিন ধরে কাপড় কাচা ওরকম হচ্ছিল না, তার জন্য ভাবছি যে না, রোজ দিন তো আসে সব কিছু। তারপর বিছনার চাদরটা চেঞ্জ করে ভাবলাম এটা ধুয়ে দিই, যেহেতু বিছনার চাদর কয়েকদিন পর পর আমি চেঞ্জ করে দিই, ভাল লাগে না নাহলে। তারপরে আর যেহেতু বাচ্চা আছে, একটু ধুলাবালি তো হয়ই। তারপরে এই যে আমি বিছনার চাদরগুলো ধুয়ে দিলাম। আর এখন কিন্তু বেশি টাইম হয় না, মাত্র সকাল হয়েছে 7টা। এই 7টার মধ্যেই আমার কাপড় কানি সমস্তটা ধোয়া হয়ে গেল গিয়া, যেহেতু আবার ছেলে স্কুল যাবে, তার জন্য জলদি জলদি সমস্তটা কাপড় চাপড় ধুয়ে আমি আবার ছান করে ঠাকুর পূজাটা দিয়ে নিব। তারপরে এই যে এখন এই যে আমি কাপড়গুলো ধুয়ে এইখানটা আবার দেখছেন কি রোদ্রু বাইরে হয়েছে বন্ধুরা, আপনারা দেখেন রোদ্রু সকাল দিকে 7টার দিকে রোদ্রু এসে গেছে। আর এরকম রোদ্রু থাকলে কাপড় ধুইতেও ভাল লাগে, জলদি জলদি শুকায় জায়গা সব কিছু, বেশি সময় লাগে না। তারপরে যে জুনটাতে আমি বাসন ধোয়াধুয়ি হয়, ওই গামলাটাও একটু ইসে হয়ে আসলো, তার জন্য ভাবলাম গামলাটা একটু মেজে নিই। মাজার পরে তারপরে সিধা আমি চলে গেছিলাম সমস্ত কাজ সেরে ছানে। তারপর ছানটা করে এসে আমি পূজাটাও দিয়ে নিলাম, সেটাও আপনাদের কাছে আমি শেয়ার করতে পারলাম না আজকে পূজাটা দেওয়া, পূজাটা কমপ্লিট করে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আর অনেক ফুল পেয়েছি, দেখছো লাল ফুলগুলো অবশ্য আমার না, এটা অন্য গাছের। আর এই ফুলগুলো ইয়েলো কালার ফুলগুলো সমস্তটা আমার কাছে, দেখতেই পারলেন মা যে আমার গাছটার থেকে ফুল তুললো সেগুলাই। তা পূজা টুজা দিয়ে ছেলের জন্য এখন খাওয়া রেডি করবো, যেহেতু ছেলের
এক্সাম আছে, 8টার দিকে চলে যাবে ছেলে। তারপরে ছেলে বলল যে সুজি দিয়ে পুরি খাবে বলছিল, আমি আবার পুরি করি না, সিধা ছেলেকে সুজি দিয়ে রুটি করে আর দুধ গরম করে দিয়ে দিয়েছি। তার তো ছেলে এত সকাল সকাল খেতে ভালো পায় না, তারপরে কী করব আমি, মানে তোড়জোড় করে সকালে যেভাবে হোক ওকে মানে রান্না করে দিতে হয়, সে করে দিলাম। আর এখান দিয়ে আবার মার জন্য টিফিন পাঠাতে হবে মন্দিরে, তার জন্য ভাবলাম যে না, মা শুকনা রুটি একটা ভেজে নিই, তারপরে মাকেও দিয়ে পাঠাবো আর ছেলেকেও দিয়ে দিব। তাই যে এখান থেকে ছেলেকে বেরিয়ে দিয়েছিলাম, আর 2টা মতন রয়ে গেছে। ছেলে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে গিয়ে, ছেলে স্কুলেও চলে গেছে। তারপরে যে এখানে 2টা পিঠা ছিল, এই পিঠাটা আর এই যে রুটি 2টা আর সুজি অল্প রয়ে গেছিলো, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর এই যে কাপড় কানি যা ধুয়ে দিয়েছিলাম, সেই কাপড় কানিগুলো এখন এক এক করে নিয়ে এসে ভাঁজ করতেছি। যেহেতু এগুলো এখন মানে পারবো না, মানে যখন সময় পাবো তখন পেরে রেখে দিব। এখন মানে লগে লগে পারি না, মানে একটু সময় রেখে দিই, তারপরে পরে পারবো যখন সময় থাকবো। যেহেতু এখন রান্নারও ঝামেলা আছে, রান্না করব, তার জন্য ভাবছি না আগে ভাঁজ করে রেখে দিই, তারপরে যখন মানে অফ টাইম যখন বসে থাকবো তখন মানে এক এক করে বালিশের ওয়ারগুলো সব লাগায় নিব। তারপরে এই যে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আবার শীতে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নার মধ্যে আজকে শর্টকাটে কিছু ভাবছি রান্না করব, যেহেতু আজকে মানে আমাদের বিয়াও আছে, রাত্রে বিয়াতে যাওয়া হবে, তার জন্য তোমাদের দাদা বলছে ডিম আর ডাল কিছু একটা করে রেখে দাও। তারপরে যে 3টা ডিম সিদ্ধ মানে বয়েল করে রেখে দিয়েছি, আলু দিইনি, মানে ডিমটাও মানে শুধু পেঁয়াজ রসুন দিয়ে একটা মানে মাখা মাখা করে একটা তরকারি বানাবো। আর মুসুর ডাল করলাম, টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল করলাম। আর রান্নার লুকটা আপনাদের কাছে আমি শেয়ার করতে ভুলে গেছি গো, খাওয়ার পরে মনে পড়েছে যে আমি রান্নার লুকটা তো আমি ভিডিওই করি নাই, সেই জন্য আপনারা আর কিছু মনে করবেন না ওইটা নিয়ে, হ্যাঁ। তার জন্য মানে আমি আর কিছু শেয়ার করতে পারলাম না। তারপরে আর সারাদিন কিছু আর ভিডিও করা হয়নি। তারপরে সিধা চলে আসলাম বিয়ার ঘরে। আর বিয়ার ঘরে আসার পরে মেয়েকে তো গিফট দিয়ে আমরা এখন মানে এখানে চলে আসলাম। ছেলে বললো 2টা ফুচকা খাবে, আমি বলছি বেশি খেয়েছ না, তারপর 2টাই খা। তারপরে আমি বললাম ওদের ফুচকা খাওয়া দেখে আমার জিভায় তো জল এসে গেছে, আর এরকম ফুচকা খাওয়া দেখে তো কান্না জিভাতে জল আসে। তারপরে আমি ভাবলাম যে না, আমিও 2টা ফুচকা খেয়ে নিই। তোমাদের দাদা ভাই আবার গালি দিচ্ছিলো যে ফুচকা বেশি খাবে না, তারপরে আমি কাছে না 2টা খেয়ে নিই। তারপরে আমি এখানে একটু ফটোশ্যুট করছিলাম। তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কিন্তু ভুল করবেন না। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে আবার আসতেছি, যত নতুন কিছু একটা ভালো ভিডিও পাই তখন আবার নিয়ে আসব। আজকের জন্য এটুকুই, ঠিক আছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, কিন্তু আপনাদের কিন্তু আমি কোনো কমেন্ট পাই না, সেটাই আমি বলছি। পাই কতটা দিদি ভাইয়ের কমেন্ট পাই, দাদা ভাইয়ের কমেন্ট পাই, কিন্তু আপনাদের